আসসালামু আলাইকুম। তো অনেকদিন পরে আমি আজকে কিছু কোয়েল পাখি সংগ্রহ করলাম। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন ১ম থেকে তারা জানেন আমার কোয়েল পাখির খামার ছিল, কোয়েল পাখির ফার্ম ছিল। তো কোনো কারণে বা কারণবশত এবং আমার সেরকম কোনো জায়গা না থাকায় আমি আমার কোয়েল পাখির খামার বা আমার এগ্রো সেক্টরে যে পাখির খামার-টামার যেগুলো ছিল আমি কন্টিনিউ করতে পারিনি। তো সামনে ইনশাআল্লাহ ইচ্ছা আছে, আপনারা সাপোর্ট যদি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ সামনে এই প্রজেক্ট নতুন করে শুরু করার ইচ্ছা আছে এবং ১ম থেকে আবার কিভাবে একটা সবল খামার তৈরি করা যায় সেই সবকিছু নিয়ে একটা প্রজেক্ট করার চিন্তাভাবনা আছে। তো আপনাদের সাপোর্ট এর জন্য খুবই আমার দরকার। আর আজকে এই যে কোয়েল পাখির নিয়ে আসি, এর কাহিনীটা হচ্ছে একটু ব্যতিক্রম কাহিনী। তো আপনারা জানেন যে আমাদের ফার্নিচারের দোকান আছে। তো ফার্নিচারের দোকানে আমরা যখন কাজ করতেছিলাম, তো কাজ করার সময় আমাদের দোকানের সামনে দিয়ে একটা ছেলে মোটামুটি ১০ থেকে ১৫ টা কোয়েল পাখি নিয়ে যাচ্ছিল। তো সেই কোয়েল পাখিগুলো দেখে আরকি, যেহেতু আমার একটা স্মৃতি আছে এজন্য দেখে পছন্দ হয়ে গেছিল। তো পছন্দ হবার পরে দেন তাকে ডাকলাম। ডাকার পরে তাদের কাছ থেকে দামাদামি করে আরকি কোয়েল পাখি নেওয়ার সিদ্ধান্ত নিলাম। তো কোয়েল পাখিগুলো যেহেতু খাবার জন্য আরকি নিছি, এখন যেহেতু পোষা এরকমভাবে সম্ভব না। কোয়েল পাখির সাথে একটা সম্পর্ক আছে বিধায় আরকি কোয়েল পাখিগুলো কেনা হইছে। এই পরিচয়গুলো আমার আসলে আমার একটা শখের পাখি। দেখতে পাচ্ছেন কত ছটফট করতেছে। এটা দেখতে খুবই সুন্দর। আসলে এগুলো তো দেখলে খাইতে ইচ্ছে করে না। তারপরে এগুলো আমি আমার আরকি খাবার জন্য নিয়েছি। কারণ এখন যেহেতু পোষা সম্ভব না আমার পক্ষে, কারণ জায়গা আমার নাই। তো এইজন্য নিয়েছিলাম। তো নেওয়ার পরে দেন দামাদামি করে নিয়েছিলাম। তো এদের বয়স হচ্ছে ৩৮ দিন। তো ৩৮ দিনের বয়সের বাচ্চার দাম হিসেবে সেই হিসেবে আমরা মোটামুটি একটু কম দামে কিনছিলাম। যেহেতু মদ্দা পাখি, আর মদ্দা পাখির দাম একটু কম আমাদের এদিকে। আর মেয়ে পাখির দাম একটু বেশি। দেখুন, আপনারা যে দেখবেন সেই কোয়েল পাখির প্রেমে পড়ে যাবেন। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আর কোয়েল পাখি অনেকগুলো ভ্যারাইটি আপনারা তো জানেন। সাদা কোয়েল পাখিগুলো আমার একটু বেশি পছন্দ, অ্যাশ কালারের কোয়েল পাখি। আর দেন এই কোয়েল পাখিগুলো তো আপনারা সচরাচর সব জায়গায় পেয়ে থাকেন। পাখির ভোলা সম্ভব না। কারণ আমি ১ম কোয়েল পাখি দিয়ে আমার ফার্ম যখন শুরু করছিলাম। তো কোয়েল পাখির আমার একটা আবেগের জিনিস। আপনারা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো বর্তমান বাজার হিসেবে কোয়েল পাখি আমি যে দামে কিনছিলাম, এই কোয়েল পাখিগুলো আমার কাছ থেকে ৳৪০ করে পিস নিয়েছে। তো ৳৪০ করে পিস নিয়েছে, সাথে হচ্ছে একটা ফ্রি। তো সেই একটা ফ্রি যদি আপনি কাউন্ট করেন সেক্ষেত্রে আপনার ৳৩৬, ১১ টা কোয়েল পাখি ৳৩৬ করে, মোট ৳৪০০ হয়। ৳৩৬ সামথিং এরকম ৳৭০০ হয়। তো সেই হিসেবে আপনারা কমেন্ট করবেন যে আসলে কোয়েল পাখির দামগুলো ঠিক আছে কিনা। আর কোয়েল পাখির সাইজটা যদি আমি আপনাদেরকে আরেকটু দেখাই। আপনারা যারা কোয়েল পাখির আবার আছেন বা কোয়েল পাখি পালন করেন তারা একটু অবশ্যই কমেন্ট করবেন। আসলে আমি এখন বর্তমানে ছাদ বাগান নিয়ে কাজ করতেছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো ছাদ বাগানে আমরা ব্যবসায়িকভাবে আনাজ চাষ শুরু করে দিয়েছি। আর আমাদের ছাদ বাগানে মৌমাছিও আছে। তো মৌমাছির উৎপাদের জন্য আরকি আমি এই সাইডে ভিডিও করতে পারিনি। যার জন্য এই সাইডে আসলাম। তো ছাদ বাগান নিয়ে আপাতত ভিডিও করতেছি। ইনশাআল্লাহ সামনে ফার্ম তৈরি করার চিন্তাভাবনা আছে। সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট লাগবে, বারবারই বলতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন। অবশ্যই আমি কমেন্টে দেখব যে আসলে আমার ঠকছি না লাভ হইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।